আর কথা হল এতদিন যাবত ভারত স্বাধীনতার পরের থেকে আমার কান চিনে নাই, এখন সারা ভারতবর্ষ আমার চিন্তন লেখছে। সারা ভারতবর্ষের মহানায়ক এই ভূখণ্ড, মহারাজা জগদীবেন্দ্রনাথ বাহাদুর আমার নারায়ণী সিং। গতিকে আমরা বাঁচি থাকতে আমার কৃতিত্ব পরিপূর্ণ করার জন্য সংকল্পবদ্ধ আছি, আমরা কোনো কম্প্রোমাইজ করবো না। আমার কার্য আমরা সিদ্ধি করব, আর আমার কার্য সারা ভারতবর্ষের মানুষই যোগ দিবে। বই তোমার আগত বুঝছ যে সমগ্র পৃথিবীর মুসলমান এক হবে, হওয়া লাগছে না নাই? সারা পৃথিবীর মুসলমান। আর কত সারা পৃথিবীর হিন্দু এক হবে। হিন্দু গুলো একটা হওয়া লাগছে। সারা মুসলমানকে একটি করার জন্য মূল প্রোগ্রাম করবার লাগছে না, মুসলমান গুলো করবার লাগছে। সারা ভারতবর্ষে সারা পৃথিবীর সমস্ত হিন্দু একটা হয়েছে, মুই করবার লাগছে না, হিন্দু গুলো করবার লাগছে। আচ্ছা, তাহলে আমরা কি? হ্যাঁ, আমরা সারা পৃথিবীর খ্রিস্টানরা খাবার লাগছে, সারা পৃথিবীর মুসলমানে খাবার লাগছে, সারা পৃথিবীর হিন্দু খাবার লাগছে। আমরা মুসলমানও নয়, খ্রিস্টানও নয়, আমরা হিন্দুও নয়, আমরা ক্ষত্রিয়। ক্ষত্রিয়, আমরা ক্ষত্রিয় মানুষ। সেতু ক্ষত্রিয় ধর্ম ধারণ করা লাগবে, আর আমরা সেই ক্ষত্রিয় ধর্ম ধারণ করছি। এটা বুঝবেন, মানুষের কর্মে পরিচয়। এই যে গীতা, গীতার জ্ঞানটা কৃষ্ণ ক্ষত্রিয় মানুষ, ক্ষত্রিয় মানুষ দিয়েছে, কারণ একটা মানুষ অর্জুন। আর কৃষ্ণ কাকো জ্ঞান দিবার পায় না, এবার শুনে নেই, কথাই শুনে নেই। কৃষ্ণর কথা কাউ শুনে নাই, একটা মানুষ শুনছে, তাও অর্জুন। আর ওই জন্যই অর্জুন এই জন্য শুনছে কৃষ্ণের কথা, কারণ কৃষ্ণের না ভরণ বৈধ হয় অর্জুন, কৃষ্ণের না সতাল বৈনক। কৃষ্ণের বাপ একটা, মাও দুইটা। মানে বলরামের নিজের বোন নাম হচ্ছে সুভদ্রা। এই সুভদ্রার সাথে অর্জুনের বিয়েও দিছে, অর্জুনের বিয়েও দিয়া তারপরে বুঝাইছে। তাছাড়া কৃষ্ণের কথা কাম শুনে নাই, যেটে কবার গেছে, জ্ঞান দিতে সেটাই ও পিটাইছে, ধাওয়া করছে, মারার জন্য বন্দী করার চেষ্টা করছে, বুঝলেন? সেই জন্য জ্ঞানে দিবার পায় নাই। তারপরে মহাভারতের যুদ্ধ শুরু হল, এই যুদ্ধ ক্ষেত্র দিছে জ্ঞান। মহাভারতের যুদ্ধ ক্ষেত্র কি জ্ঞান দিছে? ক্ষত্রিয়ের কর্ম আর ধর্ম। ধর্ম ক্ষত্রিয়তে থাকে, বাকি মানুষের ধর্ম নাই, বুঝলেন? ধর্ম কাটে আছে, কথা বুঝতে পারছেন? ক্ষত্রিয়তে ধর্ম আছে, আর বাকি কারোটা ধর্ম নাই। একদিন তো আমরা ভুল বুঝছি না, এই বুঝি ধর্মটা ক্ষত্রিয়তে আছে, ব্রাহ্মণ শূদ্রটা নাই, ধর্ম নাই, ওটা ধর্মই নাই। এই ধর্ম জ্ঞান কৃষ্ণ মহাভারত অর্জুন দিছে, কেন? এই ক্ষত্রিয়গুলা ধর্ম জ্ঞান হারাইছে।
হারিয়ে ফেলেছে। ধর্মজ্ঞান হারা পরে কি হয়েছে? কামলা হয়েছে, লেবার হয়েছে, আবর্জনা সাফা করে জীবন যাপন করছে। ধর্ম ত্যাগ করলে ক্ষত্রিয়ের বিনাশ আসে। সেই জন্য গীতা কৃষ্ণ অর্জুন করছে, অর্জুন তুই যদি ধর্ম ধারণ না করিস তাহলে বই তো মারি, তুই মোর ভগবান কই ধরিস। ধর্ম যদি ধারণ না করিস তাহলে বই তো মারি। এই যে মহাভারতের যুদ্ধ, এটা ধর্ম আর অধর্মের যুদ্ধ হয়েছে। ধর্ম আর অধর্মের যুদ্ধ, এই কথাটা মন্ডমায় কাজ করেছে, এটা কৃষ্ণ কইছে, কোটে কইছে যুদ্ধক্ষেত্র ধর্ম আর অধর্মের যুদ্ধ। তার মানে ওটা বামনও আসলো, ওটা শূদ্র আসলো, আর ক্ষত্রিয় আসলো। গভীর ভাবে চিন্তা করে দেখো, বারবার কৃষ্ণ বলছে হে অর্জুন, এ মহাভারতের যুদ্ধ হচ্ছে ধর্ম আর অধর্মের। অধর্মের বিনাশ হইবে, ধর্ম স্থাপন হইবে। তাহলে আমরা কি বুঝলাম? কৃষ্ণের এই কথা, গীতার এই বাণী, ক্ষত্রিয়কে ধর্ম কয়। ক্ষত্রিয়টা ধর্ম আছে, বামন শূদ্রেরটা ধর্ম নাই। সেই জন্য আমি তোমাকে বহুতবার এটা বুঝাইছ। এই গীতার এই বাণীটা যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত, যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত। তাহলে যখন যখন ধর্মের প্রতি গ্লানি হয়, তদাত্মনং সৃজম্বহম, তখন এই পৃথিবীতে একজন মানুষ এসে কারো সৃষ্টি হয়, তখনই একজনটা সৃষ্টি হয়। তদাত্মনং সৃজম্বহম মানে জন্মগ্রহণ করে। পরিত্রাণ সাধুনাং মানে বিশ্ব ব্রহ্মাণ্ড, সাধু সাধু মানে শান্তি স্থাপন করে। সাধু মানে শান্তি, ন্যায় পরায়ণ। সাধু সাধু কাকে কয়? যা ন্যায় করে এগুলোই সাধু। ফোটা মারে না সাধু নয়, ফোটা মারিয়া আগলং পাগলং করে বেড়ায় ওটা সাধু নয়। বলে মানুষ বিভিন্ন রূপ ধারণ করে বলে সাধু নয়। এমন মানসি ফোটা ফাটি পিতা মানসি আল্লাহ ঝালং করে বেড়া, মহাভারত যুদ্ধ আসলো আসলো গভীর চিন্তা করবেন, কিন্তু আসলো আসলো না। বলছে পরিত্রাণ সাধু নাম, সাধু রক্ষা করে, সাধু রক্ষা করার জন্য। বিনাশায় দুষ্কৃতাম, আর দুষ্কৃত দমন করে, দমন হবে। সাধু রক্ষা হবে, দুষ্টের দমন হবে। পরিত্রাণ সাধু নাম বিনাশায় দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায়, ধর্ম স্থাপন করার জন্য, ধর্মটা স্থাপন করার জন্য সম্ভবামী যুগে যুগে, আর যুগে যুগে এমন হয়ে থাকে। মহাভারতের যুদ্ধ করিয়া ধর্ম স্থাপন হয়েছে। কার ধর্ম স্থাপন হয়েছে? ক্ষত্রিয় স্থাপন হয়েছে।
শাসন কারা হলো? সারা পৃথিবীর শাসক কারা হল? যুধিষ্ঠির, ধর্ম স্থাপন। সেই তন্ত্র কলিযুগ তো কন্টিনিউ চলিল। সেই শাসনটা 1949 সালের 26শে নভেম্বর এই ক্ষত্রিয় শাসন ব্যবস্থাপনা বন্ধ হয়ে গেল। যেহেতু বন্ধ হয়ে গেল, পরিণাম এমন হচ্ছে এই ক্ষত্রিয় এখন আবর্জনা পরিণত হয়ে গেল। আমরা আবর্জনা পরিণত হচ্ছে নেই। আমাকে এখন মানসিক মানুষ গণ্য না করে। তা চিন্তা করে দেখো, মহাভারত মানে দাপর যুগ যুদ্ধ ক্ষেত্র কৃষ্ণই জ্ঞানটা দিয়েছে। যদা যদা হি ধর্মস্য, মানে যখনে যখনে ধর্মের প্রতি মানে ক্ষত্রিয় বাঞ্ছিগুলা বিনাশ করে, বিনাশ হয়। গ্লানির ভবতি ভারত, আর এবার নারী গ্লানি করে আর মারে, গ্লানি ভবতি ভারত তদাৎমনং সৃজাম্যহম, তখন একজন মহাশক্তির আবির্ভাব হয়। তদাৎমনং সৃজাম্যহম পরিত্রাণা সাধুনাং, আর মানসিক ন্যায় বিচার দেওয়ার জন্য ন্যায়, সাধু মানে ন্যায়, সাধু সাধু ভালো 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 সাধু সাধু ন্যায় ন্যায় বিনাশাস্য দুষ্কৃতাম, দুষ্কৃত দমন করার জন্য সম্ভবামী যুগে 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 যুগ হয়ে থাকে। তো ভাই, এইটাই হচ্ছে আসল কাহানি গীতার। এই জন্যে বই তোমাকে উদাহরণ দিয়া কইছ, 2-2বার বিশ্বযুদ্ধ আমরা জয় করছি, মেন আর মেশিনের যুগ। সারা পৃথিবীর মানুষ এখন যুদ্ধ দেহি গ্রহণ করছে, যুদ্ধ দেহি। আর এই যুদ্ধ দেহে মনোভাব নিয়ে গঠিত হওয়ার লাগছে। আর আমরা স্বধর্ম ঘুরার চেষ্টা করবেন না। সেই জন্য স্বধর্ম সমস্ত কর্তৃগুলো ধারণ করছে, করছে ধর্ম ধারণ করছে। আর অন্য ধর্ম ধারণ করে না, স্বধর্ম ঘুরিয়ে। সেহেতু এই অনুষ্ঠানত মহামিলন হবে। এরপরে কি হবে প্রকাশ করা না করা ঠিক না। তা তোমার যাওয়া নাকি, যাবে না যাবে? আচ্ছা, সত্য যুগত মহারাজা ইন্দ্র সমাজ যদি আমার জন্ম হইলে কেমন পালি না? মহারাজা ইন্দ্র নারায়ণ তখন যদি আমার জন্ম হইলে কেমন লাগিলে তোমার? কেমন লাগিলে? হ্যাঁ, যখন রামচন্দ্র রাজা হয়েছে তখন যদি আমার জন্ম হলে কেমন লাগিলে? যখন কৃষ্ণের জন্ম হয়েছে তখন যদি জন্ম হলে কেমন লাগিলে? আমরা ভাববার লাগছি যখন মহারাজ ইন্দ্র আসলো তখন যদি আপনার জন্ম নিল হয় আমার জীবন ধন্য হয়ে যায়। মহারাজ রামচন্দ্র যখন জন্মগ্রহণ করছিল তখন যদি আমার জন্ম হলে আমার জীবন ধন্য মনে মনে করতে হয়। মহারাজা কৃষ্ণের যখন জন্ম হয়েছে তখন যদি আমার জন্ম হলে আমরা ধন্য হইল না। কেন ধন্য হলো না? কত কীর্তি দেখলাম না, যেটা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, সেটা তখন হয়েছে। এটা ভাবে না ভাবে। হ্যাঁ, কিন্তু একবার চিন্তা করে দেখো,
এখন যেটা যেটা হবার লেগছে পৃথিবীর নতুন হবার লেগছে, এমন কোনদিন হয়েছে? নতুন হবার লাগছে কিন্তু ওই জন্য ডাকো তোমার আমরা দেখতে থাকবো কি হয়, হয় না ভাই? হ্যাঁ, এই জন্য কৃষ্ণ অর্জুন বুঝেছে নারায়ণের ভিত্তি দেখা বিশ্বরূপ দেখাইছে, তোমার ওই দিকে দেখ, ওই পাশে দেখ বিশ্বরূপের ভিত্তি দেখা নারায়ণের দেখাইছে, যদি এমন হয় তা গতিকে অর্জুন তো কাক ভয় করিস, তুই কাক ভয় করিস? সকাল বেলা বিনাশ হবে, ভয় কাক করিস? সে যদি ধর্ম স্থাপন হবে তুই স্থাপন করবি, তুই তো ধর্ম। তারা বুঝছেন কথা? বুঝছেন তো না? বুঝলেন? কাজ স্থাপন হবে, ধর্ম স্থাপন হবে। ধর্ম কাক কয়? হ্যাঁ, ক্ষত্রিয়কে কয় ধর্ম। বুঝছেন? ক্ষত্রিয় ধর্মরাজ। ধর্ম কি রাজকে না টাকায়? ধর্মরাজ গায়। হ্যাঁ, কালক্রমে আজি দরিদ্র হচ্ছি, আছি, এটা মনের ভাব। ভাই আমরা কিচ্ছুই হারাই নাই, কিচ্ছুই হারাই নাই। আমরা এতদিন অচেতনতা ছিল, চেতনা হচ্ছে, আমরা হচ্ছি সারা বিশ্বের মানুষই হচ্ছে আমরা। সেই জন্য এই আগন্তুক প্রোগ্রাম বিশ্ব মহাবীর চিলারের জন্ম জয়ন্তী অশ্ব পূজা করা হবে। অশ্ব আর ঐরাবত হাতি, আর হেলিকপ্টার দিয়ে পুষ্প বৃষ্টি করবে। ওই ইন্ডাস্ট্রিয়াল মালিকরা আসবে তো না, সেটা একটা পারমিশনের কথা আছে। হ্যাঁ, যদি মহামহবুব দয়া করে তাহলে এটা আমরা দেখি পাবো, হয় না ভাই? ঠিক আছে, তার উপরে তাহলে এই প্রোগ্রাম আমরা যে প্রোগ্রাম করবার লাগছি, আমার নেক্সট প্রজন্ম যেটি যে প্রোগ্রাম করবে সেটি যে ভক্তি করবে। আমার নেক্সট প্রজন্ম আসছে না, ওপরে আমরা যেটে যেটে আজকে পিকনিক খাবার ডাকছি না, ওরা এটা করে ভাববে এদিকে পিকনিক খেয়েছে। হ্যাঁ, তো এই জন্য এটা আমার কর্ম, কি হয় না ভাই? আমরা কর্ম করবো, তাদের ধর্ম স্থাপন হবে। ধর্ম কায়? ধর্ম কাটে আছে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক না? হ্যাঁ, ধন্যবাদ। তাই কথা বুঝছেন যেন। চলো আজকে এই মানে পুষ্ণে ভাত একসঙ্গে সবাই বসিয়ে খাই, ঠিক আছে? তা আজকের আলোচনা এই পর্যন্ত, বেলা ডুবে যাবে, আদালত খাওয়া